হ্যালো, আসসালামু আলাইকুম। আইসিটি ইনফরমেটিভ হেল্প ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে আবেদন করবেন, আজকে আবেদন যে কিভাবে করা লাগে সে বিষয়টা আজকে দেখাবো। যাদের জেলা বিভাগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে তারা সেই বিভাগে আবেদন করবেন। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। যেহেতু আমাদের বাসা সিলেটে, আমরা সিলেটের ওয়েবসাইটে ঢুকবো। আমাদের সিলেটের ওয়েবসাইট হচ্ছে এস টিটিসি মানে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আমরা সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসছি। এখানে আমরা নিচে এখানে দেখব যে ফর অনলাইন অ্যাডমিশন, এখানে ক্লিক হেয়ার একটি ট্যাপ করব। তারপর আমাদের কোর্সে নিয়ে আসবে। এখানে অনেকগুলা কোর্স আছে। যে যে কোর্সে ভর্তি হবেন সে কোর্সে আবেদন করবেন। আমি যেহেতু প্রথমত আপনার শেফের কাজ সেটাতে আবেদন করব। আচ্ছা, আমি যেখানে আমার কম্পিউটার বিষয়ে অনেক কোর্স আছে। কম্পিউটার অপারেশন সান্ধ্যকালীন বা গ্রাফিক্স ডিজাইন আছে। এখানে ক্লোজ আছে সব কিছু। এখানে খালি আবেদন করা যাবে কম্পিউটার অপারেশন নিয়মিত, এখানে অ্যাপ্লাই দেখাচ্ছে। তারপর ক্যাটারিং হলে বিভিন্ন যে ফুড বিষয়ক বা খাদ্য বিষয়ক, এবং ক্যাটারিং আছে, ফুড প্রিপারেশন অ্যান্ড কুকিং আছে। এখানে ক্যাটারিং দ্য প্রফেশনাল শেফের কাজ কিন্তু বাহিরে অনেক অনেক ডিমান্ড। যেহেতু আমরা শেফের কাজে আবেদন করব। এখানে আমি আপনাদের দেখাচ্ছি অনেক বিষয়গুলো আছে। ইলেকট্রনিক্স আছে, বা অটোমোটিভ আছে, রেফ্রিজারেশন আছে, এয়ার কন্ডিশনিং আছে, অনেকগুলো কোর্স আছে। আপনার এই জায়গায় এইভাবে দেখবেন যে অ্যাপ্লাই দেখা, আর বাকিগুলো ক্লোজ করা, কারণ এগুলো পরবর্তীতে আপনার একটা একটা করে দাপে দাপে দিয়ে দিবে। আমরা প্রথমত শেফে আবেদন করব। এখানে ট্যাপ করব। তারপর আপনাদের ট্রেড নেম দেখাচ্ছে ক্যাটারিং। এক্সাম ডেট হলো 25 তারিখ 9 মাস 2024। এখানে অ্যাডমিশন ফি নেবে আপনাদের 48 টাকা। প্রথমত ন্যূনতম আপনাদের এসএসসি বা সমমান পাস হতে হবে। তারপর সনদের পত্র লাগবে, এসএসসি। তারপর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি। তারপর রয়েছে আবেদন করব। আবেদন অ্যাপ্লাই ফর অ্যাডমিশনে ট্যাপ করব। তারপর প্রথমত পার্সোনাল ইনফরমেশন দেখাবে আপনাদের। প্রথমত আপনার নাম দেবেন। প্রথমত আমার নাম দিচ্ছি ইমান হোসেন। আমি ভিডিও অনেক লম্বা হবে, আমি আপনাদের ফুলফিল করে সব কিছু একবারে দেখিয়ে দিব। আমি ভিডিও অফ করে আপনাদের সব কিছু ফুলফিল করে ফেলছি, যাতে ভিডিও লম্বা না হয়। প্রথমে আপনাদের নাম দিবেন, তারপর ন্যাশনালিটি দিবেন, তারপর ন্যাশনাল আইডি কার্ড দিবেন, তারপর ডিওবি মানে আপনার জন্ম তারিখ দিবেন, ঠিক আছে। তারপর যাদের জন্ম সনদ দিয়ে করবেন তাদের জন্ম সনদ দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিবেন। তারপর জেন্ডার দিবেন মেল, যাদের মেল, আর যারা ফিমেল দিবেন। ব্লাড গ্রুপ যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। ব্লাড গ্রুপ এটা দিলে হবে, না দিলে হবে। আবার রিলিজন দিতে হবে ইসলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জড, ইয়েস, ফিজিক্যালি আপনি ফিট আছে কি না শারীরিকভাবে। এথনিক গ্রুপ, আপনি যদি এথনিক গ্রুপ হন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন নো দিবেন। আর ইউ এমপ্লয়েড, আপনি যদি কোনো কাজে নিযুক্ত থাকেন বা কোনো কাজ করেন ইয়েস দিবেন, আর দিন না হলে নো দিবেন। এটা লাগবে না। মান্থলি ইনকাম, কারণ এটা স্টার চিহ্ন নাই। ইয়ার এক্সপিরিয়েন্স এটা দেওয়া লাগবে না। হাইস্ট ক্লাস কমপ্লিটেড, আপনি শেষ কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছেন সেটা দিবেন। তারপর ইয়ার দিবেন, কোন সালে পাস করছেন। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার দিবেন,
অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিবেন যে কোনো, বা আপনার পরিবারের, বা ইমেল লাগবে না। অবশ্যই আপনাদেরকে একটা মানে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের। এটা আপনার পাসপোর্ট সাইজ বলতে আপনার নিজে তুলে বা ওই এডিট করে এই মোবাইল দিয়ে দিতে পারবেন। তাও অ্যাড্রেস ইনফরমেশন, আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। আপনি ধরেন আমাদের বাসা কিন্তু এখন চুনারঘাট, আমি বর্তমানে সিলেট থাকি, যেহেতু সিলেট আম্বরখানা থাকি, তাহলে আম্বরখানা আমি দেবো। আর ডিস্ট্রিক্টটা ঠিক রাখতে হবে আপনার যে মেইন ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট হবিগঞ্জ, খোঁজ করে দেবেন, উপজেলা দেবেন, উপজেলা ঠিক রাখতে হবে। সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে, মানে সে প্রেজেন্ট অ্যাড্রেসে তো এটা সেম কিনা না। কারণ পার্মানেন্ট অ্যাড্রেস হলো আমাদের বাসার চুনারঘাট, হোম ডিস্ট্রিক্ট হলো হবিগঞ্জ, খোঁজ কোড হলো এত 3320, তা উপজেলা চুনারঘাট। অ্যান্ড ফ্যামিলি ইনফরমেশন, আপনার মার নাম দিবেন, মাদার্স নেম, মাদার্স এডুকেশন, এখন যাদের বাবা মা যতটুকু পালে করছে সেটা দিবেন। মাদার্স অকুপেশন দিবেন, হাউস ওয়াইফ। গার্ডিয়ান নেম দিবেন, যে কোনো বাবা মার নাম দিবেন। ফাদার্স নেম দিবেন, ফাদার্স এডুকেশন দিবেন, ফাদার্স অকুপেশন দিবেন, ফার্মার বা যেটা দিবেন আর কি। মোবাইল নাম্বার দিবেন, তারপর ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দিবেন। আমি 1 লাখ টাকা দিছি। নাম্বার অফ সিবলিংস, মানে আপনার ভাই বোন কয়জন ভাই বোন আছে। আমাদের ভাই বোন হলো 5 জন। আচ্ছা, আমার একটা ফোন আসছে। তারপর হ্যাভ ফ্যামিলি অন্ড হোম, এটা আপনার মানে নিজস্ব বাড়ি আছে কিনা দিবেন। তারপর জমি আছে কিনা দিবেন, আমি দিছি, আমাদের যেহেতু জমি টমি আছে কিছু। তারপর 48 এটা, তারপর ক্যাপচা পূরণ করবেন, তারপর সাবমিট দিবেন। তারপর আবার চেক করে নেবেন যে প্লিজ রিচেক ইউর ইনফরমেশন বিফোর ফাইনাল সাবমিশন। চূড়ান্তভাবে জমা দেওয়ার পূর্বে আপনার তথ্যগুলো পুনরায় যাচাই করুন। আবার যাচাই করে নেবেন, দেখবেন সবগুলো ঠিক আছে কি না। ঠিক থাকলে আপনার নিচে যাবেন, অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা, অ্যাড্রেস ফ্যামিলি অ্যাড্রেস ঠিক আছে কিনা, এগুলো দিবেন। তারপর ফাইনাল সাবমিশনে দিবেন। তারপর আর ইউ শিওর অ্যাবাউট সাবমিশন, আপনি কি মানে নিশ্চিত সাবমিশন, মানে আর ইউ শিওর অ্যাবাউট সাবমিশন, আপনি কি সাবমিশন মানে নিশ্চিতভাবে করবেন, এটা বলতেছে আর কি, এটা বোঝাচ্ছে। ইয়েস, আমি অবশ্যই করব। তারপর ভাই কোর্স নেম আছে, ভাই কোর্স নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া আছে, এগুলো সংরক্ষণ করে রাখবেন। আপনারা কি আবার ডাউনলোড, যদি এটা হারিয়ে ফেলেন বা ডাউনলোড পিডিএফ হারিয়ে ফেলেন, তারপর আবার পাসওয়ার্ড দিয়ে এগুলো ইউজার নেম দিয়ে আপনারা আবার ডাউনলোড করতে পারবেন। এখন আমি এখানে ডাউনলোড করবো, ডাউনলোড ফর্ম ডাউনলোড করে নেব। তারপর ডাউনলোড এগিয়ে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। ইউ সাকসেসফুলি সাবমিট ইউর ডেটা, আপনি সফলভাবে আপনার ডেটা সাবমিট করেছেন। তারপর পিডিএফ আপনাদের একটা পিডিএফ দিবে, তারপর এরকম একটা পিডিএফ দিবে। এখন কোর্স নেম, এখন সব কিছু আছে, কোর্স নেম আছে, প্রফেশনাল শেপ, তারপর রোল নাম্বার থাকবে 272। আপনারা এখন গিয়া এই কারিগরিতে যাবেন, যাওয়ার পর আপনাদের, আমি তো বললাম আগে কী কী লাগবে সনদপত্র, এগুলো জমা দিবেন। আর এগুলো হয় একটা ছবি লাগবে, এখানে একটা ছবি লাগবে, এখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে লাল, আপনি একটা ছবি দেবেন, আপনি একটা ছবি দেবেন। তারপর কি এটা একটা জমা দিবেন। অপায় কি আছে, যারা ট্রেনিং সেন্টারে অনেক অপায় লোক আছে, তারপর জমা দেবেন। তারপরে আপনার নিচের যে কী আছে অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দিয়ে দিবে। অ্যাডমিট কার্ডটা কিন্তু যখন পরীক্ষার আগে, যখন ধরেন পরীক্ষা 25 তারিখ, মানে এর আগে যাবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে যাবেন, যায়া আপনার এটার একটা জমা দিবেন, ওই অ্যাডমিট কার্ডটা জমা দিবেন। তারপর আপনাদের কি করবে, আপনাদের রেজাল্ট দেবে, নাম বলবে। এটা অনেকে লটারি মাধ্যমে দেয় বা অনেকে পরীক্ষার মাধ্যমে, বেশি অংশ লটারির মাধ্যমে দেয়। তারপর আপনার নামটা, এই রোল নাম্বারটা মনে রাখবেন, যখন লটারি দেবে, যখন আপনার নাম আসবে তখন আপনি ভর্তি হতে পারবেন আর কি। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি উপকারে আসে, উপকারে যদি আসে
তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।